আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মিরপুর জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের জন্য। আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা অবশ্যই মিরপুর একে সনি সিনেমা হলের সামনে নেমে যাবেন। সেখান থেকে আপনারা একটা রিক্সা অথবা বাসে করে চলে আসতে পারবেন এখানে। রিক্সা ভাড়া 20 থেকে 30 টাকা নেবে, বাস ভাড়া 10 টাকার মতো নেবে। আবার হাঁটলে 10 থেকে 12 মিনিট লাগবে আপনাদের মিরপুর চিড়িয়াখানার গেটের সামনে চলে আসার জন্য। এখানে চলে আসতে পারবেন। তো এখানে এসে প্রথমেই জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটার পর আপনারা সিরিয়ালি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা চেষ্টা করছি টিকিটটা কেটে ফেলার জন্য। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। ভাই দুইটা দিন। টিকিট কাটা হয়ে গেল, এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই আপনাদের ভালো লাগবে। এখানে যে গাছপালাগুলো দেখতে পাবেন প্রথমেই। এখানে দুই পাশেই রাস্তা আছে, আপনারা দুই পাশ থেকে যেতে পারবেন। প্রথমে আপনারা গেটে ঢোকার পরই আপনারা চিড়িয়াখানায় চিত্রা হরিণের খাঁচা দেখতে পাবেন। এই চিত্রা হরিণের খাঁচায় বেশ কিছু চিত্রা হরিণ আছে, আপনারা দেখতে পাবেন এগুলো। দূরে কিছু বেশিরভাগ চিত্রা হরিণগুলো একটু দূরেই থাকে, আর কিছু কিছু চিত্রা হরিণকে এই যে খাবার দেওয়া হয় তারা একটু কাছাকাছি চলে আসে। এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা পাবেন। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানা দেখাই এই পাশে। বার্ধক্যের কারণে এখন প্রায় তার বয়স শেষার্ধে। সারস। আর এই খাঁচাতে সারস পাখি সহ বেশ কিছু পাখি আছে, তাদের কিচিরমিচির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। বাঘ তার আপন মনে পায়চারি করছে। এখানে বাঘের পায়চারি আপনারা দেখতে পাচ্ছেন। সে পাইচারি করতেছে। দেশে যেভাবে রাসেল ভাই করে বাড়ছে, ভয় আছে ওরা যদি ছাইরা দিত সবার আগে কামড়ায় কামড়ায় মারতো, মারার পরে একটা একটা খাইতো। এই দিকে তাকাও, সাইজটা দেখছেন? ওর লোক পারবো এটা। এই বাঘ আছে মনে মনে কয় এই আজকে এই পাশ থেকে একটু ভিতর দিকে যাব আমরা। এই দিকটা অনেক সুন্দর না? বোটানিক্যাল গার্ডেনে কিন্তু এরকমই পরিবেশ, গাছ প্লাস সুন্দর একটা পরিবেশ। আপনি চিড়িয়াখানার ভিতরে যতটুকুই ঢুকবেন শুধু একের পর এক বিভিন্ন প্রাণীর খাঁচাগুলো দেখতে পাবেন। আর বাচ্চাদেরকে অবশ্যই একটু সতর্কতার সাথে রাখতে হয়, তারা একটু বেশি উচ্ছ্বসিত থাকে আর কি। এখানে কচ্ছপ দেখতে পাচ্ছেন আপনারা।
এখানে এসে দেখলাম বাচ্চা মানুষ তাকে পাতা খাওয়াচ্ছে। এটা হচ্ছে আসলে ইমু পাখি, যেগুলোকে আমরা উট পাখি হিসেবে চিনি, বা এগুলোকে উট পাখি বলা যায়, উট পাখি। এরা ঘাস লতা পাতা খেতে খুব পছন্দ করে, এদেরকে তাই শাকসবজি খাওয়ানো হয়। তো এখানে দেখতে পেলাম ওরা খুব কাঁঠাল পাতা খাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড়রাও ওদেরকে পাতা দিচ্ছিল, আর ওরা তাই কাছাকাছি চলে এসেছিল। যদিও চিড়িয়াখানায় এদের থেকে একটু দূরত্ব বজায় রেখে থাকা উচিত, কারণ এদেরকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা কিন্তু মোটে উচিত নয়। এই পাখিগুলোর ডিম কিন্তু বেশ বড় বড় হয়। এই বাচ্চাটাও তাকে খাওয়াতে চাচ্ছে, কিন্তু সে ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমরা এখন বদলের কাছে এদিক থেকে আমরা নাকি দেখতে পাচ্ছি এরা খুব মাছ খেতে পছন্দ করে। এরা কি মাছ খায়? মাছ মাছ এদের প্রিয় খাবার মাছ। হ্যাঁ, সুন্দর একটা শব্দ। এরা সারাক্ষণ পানিতেই থাকে, কিছু কিছু সময় এরা উপরের দিকে উঠে আসে বিশ্রাম নেওয়ার জন্য। এরা খুব সুন্দর সাউন্ড করে কিন্তু। এই পাশের খাঁচাটিতে আপনারা একটা কুমির দেখতে পাচ্ছেন। মনে হইতেছে কুমির ভাইয়ের কত বছর ধরে যেন না খায় না। এই কুমিরগুলো বেশ বড় হয়, ক্যামেরাতে তেমন একটা বড় মনে হচ্ছে না, কারণ ক্যামেরাটা অনেক দূর থেকে তাকে করা হচ্ছে। মিঠা পানির কুমির এগুলো। লুনা পানি তো পারে। এই কুমিরটা লোনা পানির কুমির। বেচারা একা কি করে বুঝলাম না। ওই কুমিরটার পাশের খাঁচাই কিন্তু এই কুমিরটা আছে। এখানে গিনিপিগ দেখতে পাচ্ছেন, যদিও ভিতরে থাকার কারণে দেখা যাচ্ছিল না তেমন একটা। একটু ভিতর দিকে ঢুকলাম, তো এখানে ভিতরে আবার একটা জাতীয় চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক আছে। তো এই চিড়িয়াখানাও সম্ভবত আলাদা কোনো পেমেন্ট করতে হয় কিনা আমি জানি না, তবে এখানে খাবার ব্যবস্থাও আছে। আমি এই শিশু পার্কের কথা বলতেছি, এখানে শিশু পার্কটি আছে। তো ভিতরে এরকম আমের দোকান টোকান পাবেন। ঘুরতে ঘুরতে দুইজনেরই অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে, তবে চেষ্টা করতেছি একটু ভিতরে যাওয়ার জন্য, তবে এসে ভালো লাগে নাই। ভালো লাগে না। আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেছে। এই পাশের খাঁচাতে আপনারা শকুন দেখতে পাচ্ছেন, যদিও শকুনগুলো দূরে ছিল অনেক। চিড়িয়াখানার ভিতরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন দিনে আসলাম। তো আশেপাশে দেখতে পাচ্ছেন, এই পাশে আমরা যে পথে যাচ্ছি এটা হচ্ছে জিরাফ, জেব্রা, এগুলো আসলে এখানে দেখা যাবে। তো ওই পথে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি হচ্ছে, বৃষ্টির ভাবটা। এই অবস্থায় আসলে যাওয়ার চেষ্টা করতেছি এইদিকে। তো আজকে অফিসের অফ ডে ছিল, এই অবস্থায় বের হয়েছি। চিড়িয়াখানায় হঠাৎ করে ঘুরতে মনে চাইলো। ছোটবেলায় আসছিলাম চিড়িয়াখানায়, তো প্রায় 15-16 বছর তো হবে আসা হয় নাই। তো একা একা এখন আসলাম। আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন বাবা ছিল, মা ছিল, তাদের সাথে আসছিলাম। আর এখন আমি নিজেই আসছি একা একা। তো ছোটবেলাটা
আর এখন খুব পার্থক্য মনে হচ্ছে। তখন আসছিলাম বাবা মায়ের সাথে, এখন একা একা ঘুরতেছি, একটু ডিফারেন্ট তো হবেই। তো সামনে আমরা তো এই পাশ থেকে আমরা জিরাফ জেব্রা গুলো ওই পাশে দেখবো। প্রচুর মানুষ হয়েছে আজ শুক্রবার, তাই আর বৃষ্টি হচ্ছিল প্রচুর, এই কারণে সবাই এক জায়গায় জড়ো হয়েছিল। এই পাশে জেব্রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জেব্রাগুলো খুব কাছাকাছি ছিল। বৃষ্টির পর ওদের বেশ কিছুটা ক্ষুধা পেয়েছিল, যার ওদের কারণে এখানে ওরা অনেকটাই খাবারের সংকট কাছাকাছি আছে। চলে এসেছিল। চিড়িয়াখানার ভিতরে থাকতে থাকতে একদম অলস হয়ে গেছে। এখানে তো কারো ভয় নাই, তুমি কিনে হয়ে যাবে না। কারণ এটা কিন্তু আমাকে চতুর্দিক, এদিক দিয়ে গেলে আমরা সবকিছু পাই ভিডিওর ভিতরে। কি নাম এটার? তুমি কি করতে চাই, পার্টি করতে চাই না? আর বেশি খাবার হবে, ক্ষতি হবে। ও খাবার খাবে, ও কি পায়খানা করবে না? সবাই করলে ও তো করবে না। এই দেখেন, আপনি কইলেন আমার, এই পাশে বেশ বড় বড় গাছগুলো ছিল, বললেন কি আমার দেখতে পাচ্ছেন। এই জিরাফ বেশ বড় এবং বেশ উঁচু, প্রায় 15-20 ফিট উঁচু হবে। আর এর দেহটা অনেক মোটা ছিল, দেখতে অনেক ভয়ানক ছিল, কাছাকাছি দাঁড়িয়ে ছিল। বিগ 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 এনিমেল। হ্যাঁ, জিরাফটা তার এক মুহূর্তের জন্য কিন্তু ঘাটটা নিচে নামায়নি। বাচ্চারা খুব উচ্ছ্বসিত। দেখছো তুমি? হ্যাঁ, এখন ময়ূরের খাঁচার দিকে যাইতেছি। ময়ূরের খাঁচাগুলো একটু দেখি। ময়ূর আছে এখানে, বেশ কিছু ময়ূর আছে, তো দেখাই আপনাদের। অনেক ময়ূর, আই মিন পিকক যারা চিনেন। এই ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে একটা বড় পুরুষ ময়ূর উপরে আছে। আসলে যে ময়ূরগুলার লেজ হয় এরা আসলে পুরুষ ময়ূর হয়, আর যেগুলো লেজ হয় না এরা আসলে লেডিস, মানে মহিলা ময়ূর পাখি হয়। দেখতেই পাচ্ছেন। ইমু পাখি বলে। আপনারা দেখতে পাচ্ছেন ইমু পাখি। ওদের প্রিয় খাবার হচ্ছে গাছের পাতা, শাক, সবজি, এগুলো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট ময়ূর। এটা হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট। ভিতরে একটা কিন্তু পাখা ও ছড়ায় আছে। হাতে রাখো, হাতে রাখো।
বাকি আছে নিলে চিতাবাঘ আসতেছে। এই যে চিতাবাঘ এখানে আছে, দেখতে পাচ্ছেন ওরা যার হালে হাঁটতেছে। এমন ভাবে শীতা শীতা করতে হয়ে যে শীতা এই ব্যাপার সবুজ হয় শীতের গাছ কেটে আমি এর আগে জানিয়েছিলাম মিট আসছে সিংহের খাঁচায় এক পাশে সিংহ আরেক পাশে মানুষ বসাচ্ছে আপনারা দেখতে পেলেন। এখানে আসলে একটা গল্প মনে পড়ে গেল। গল্পটার মধ্যে ছিল যে বাঘ এবং সিংহ একটা খাঁচাতে পাশাপাশি খাঁচাতে বসবাস করছিল। তো একজন বেকার ছেলে চাকরি খুঁজে পাচ্ছিল না, তখন চিড়িয়াখানা থেকে একটা চাকরির অফার পেল। তাকে বাঘের অভিনয় করে দর্শককে, তখন সে চাকরিটা ঠিকই নিল, সে সেই কাজটি করতেছিল। তো একদিন ভুল করে সিংহের খাঁচায় সে ঢুকে পড়েছিল। তখন সিংহকে দেখেও সে ভয় পাচ্ছিল এবং সে বলতেছিল যে এ বুঝি আমাকে খেয়ে ফেলবে। তখন সিংহটা বলে উঠলো যে তুই ভয় পাইস না, আমিও তোর মতো একজন, আমি সিংহর অভিনয় করতেছি। বাঘের খাঁচা থেকে আসলাম, এখন আরেকটা সামনে কি খাঁচা আছে বলতে পারতেছি না, যে দেখি আসলে কি এটা। সবাই দেখতেছো এখানে। কিছুটা নিয়ে এটা মেছো বিড়াল চুপচাপ এদিক বসে তাকা। আছে। আমরা এখন শিয়ালের খাঁচার সামনে যাচ্ছি। সামনে শিয়ালের খাঁচা আছে। এখানে শিয়াল পণ্ডিতের বসবাস। আমরা একটু দেখার চেষ্টা করব। এই খাঁচাতেই শিয়াল আছে। অলরেডি মানুষ দেখে একটু চলে যাচ্ছে। প্রচন্ড গন্ধ। এটা কি শিয়াল? ও একটু ছুটাছুটি করতেছে, দেখতে পাচ্ছেন। ও একটু বের হতে যাচ্ছে মনে হচ্ছে, প্রচন্ড ঘোরাঘুরি করতেছে ভিতরে। লেজকাটা শিয়াল। লেজ কাটা শিয়ালের গল্প শুনেছিলেন, এই যে বাস্তবে দেখে নেন লেজ কাটা শিয়াল। সে কোনো দিকে তাকায় না, সে শুধু নিজের স্বার্থ বুঝে। খারাপ দিকে খারাপ এই খাঁচাতে ঘোড়ার পাশাপাশি গাধাও ছিল। এখানে একটি সাদা ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন। ঘোড়াটা বেশ শান্ত ছিল এবং রোগা পাতলা ছিল। এদের খাবারের হয়তো বা ঘাটতি আছে। এ পাশে কিছু ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের দেশি জাতীয় ঘোড়া নয়। এটা সম্ভবত একটা হরিণ জাত। আমি সঠিক এটার নামটা আমার মনে নাই। আমি দেখেছিলাম খাঁচার সামনে, কিন্তু আমার মনে নেই নামটা।
এটা বেশ বড় সড়ো ছিল। দেখতে কিছুটা নীল গায়ের মতো। দূরের খাঁচাতে আপনারা একটা গরু প্রজাতীয় প্রাণী দেখতে পাচ্ছিলেন। এই পাশের একটু দূরে হাতি আছে, আর এই পাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। হাতিদের যে থাকার এরিয়াটা বেশ বড় ছিল। ভিতরে আপনারা হাতি দেখতে পাচ্ছেন। হাতিটা একটু বেশ দূরে ছিল, ওরা কলা গাছ খাচ্ছিল। এই পাশ থেকে একটু ওই পাশে গেলে আরো কয়েকটা হাতি আমরা দেখতে পাই। এই যে হাতিগুলো দেখছেন, এই হাতিগুলো বেশ বড় সড়ো ছিল। হাতির পায়ে শিকল দিয়ে বাঁধা। এই যে হাতিটা দেখতে পাচ্ছেন, এদেরকে আসলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন ছোটাছুটি না করতে পারে। এদেরকে একটি নির্দিষ্ট টাইম পর পর খাবার দিয়ে দেওয়া হয়। শুধু যে এরা কলা গাছ খায় তা কিন্তু না, কলা গাছের পাশাপাশি ওদেরকে ভালো ভালো জাতের কিছু মিষ্টি কুমড়া এবং অন্যান্য সবজি টবজি দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হাতিকে ফিড দেওয়া হচ্ছে। এখানে মিষ্টি কুমড়া এবং আরও কিছু কিছু জিনিস ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হাতিগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়। আপনারা একটা মায়া হরিণ দেখতে পাচ্ছেন। এখানে জোড়া মায়া হরিণ আছে এই খাঁচাটার ভিতরে। মায়া হরিণগুলো সাইজে খুব ছোট হয়। এই পাশের খাঁচাটিতে আমরা খেক শিয়াল দেখতে পাচ্ছি। এটি আমাদের দেশি জাতীয় শিয়াল। ভিতরে হায়না আছে, হায়নাটা বেশ ভিতরে খাবার দেওয়া হয়েছে তাই একটু ভিতরের দিকে রয়ে গেছে। আর এখানে আফ্রিকান গন্ডার আছে। আফ্রিকান গন্ডারটা খুব কাছাকাছি ছিল, সবাই উচ্ছ্বসিত যারা দর্শক ছিল তারা খুব কাছ থেকে ভিডিও করতেছিল, কেউ কেউ ছবি নিচ্ছিল। আমিও একটু কাছে গেলাম, এদের কাছ থেকে দেখলাম একটু। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু ঘোরাঘুরির পর একটু নিরিবিলি জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। এই পাশটা এটা হচ্ছে আপনার আফ্রিকান গন্ডারের খাঁচার পাশ থেকে একটু নিচের দিকে। এ পাশে মানুষজন হাঁটতেছে, আছে অনেক মানুষ। এই পাশে জায়গাটা পরিষ্কার না, তবে আর যেতে পারবো না। এখানে এটা কোন পাশ আমি আসলে চিনতেছি না। ওই পাশটা অনেক গাছ এখানে। এখানে কিছু উচ্ছ্বসিত ছেলে এখানে এই গাছটাতে উঠেছে। এই গাছটা পানির উপরে পড়েছিল, হয়তো বা ঝড় তুফানের মাধ্যমে পড়েছে। এখানে তারা উঠে কিছু ছবি উঠাচ্ছিল। তো আশেপাশে আরও মানুষ এই জায়গাটাকে খুব পছন্দ করেছে, তারাও কিন্তু এসে ভিড় করছে আশেপাশে। আমরাও এসেছিলাম দেখার জন্য। এখানে প্রচুর বাতাস ছিল, যার কারণে এই গরমে হাঁসফাঁস গরমে কিন্তু ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে কিন্তু মোটামুটি একটা গরম অনুভব করছিলাম সবাই। তো এখন এইখানের বাতাসটা খুব ভালো লাগছে। এই জিনিসটা আমার বুঝছেন
এই মিরপুর চিড়িয়াখানাটি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এখানে দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী আপনারা দেখতে পেলেন, সামনে আরও দেখতে পাবেন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এদিক থেকে এখন একটু সাপ দেখার জন্য যাব। সাপ, কুমির এগুলো ওই পাশে আছে। যদিও আমরা কুমির আগে দেখেছি। এখানে আপনারা সজারু দেখতে পাচ্ছেন, এদেরকে খাবার দেওয়া হয়েছে, এরা খাচ্ছে। এখানে বেশ কয়েকটা সজারু ছিল ভিতরে। এই পাশ থেকে আমরা মায়া হরিণ দেখতে পাবো। এখানে ভিতরে দেখতে পাচ্ছেন একটা মায়া হরিণ আছে, ওখানে ঘাস খাচ্ছিল। এদিক থেকে একটু ভিতরে ঢুকলাম। একটু ভিতরে ঢোকার পর এখানে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছিলাম। এখানে জলহস্তি ছিল, পানির মধ্যে তারা শুয়েছিল। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জলহস্তিটা একটু পানির মধ্যে শুয়ে আছে, কিছু অংশটা তার দেখা যাচ্ছে। জলহস্তিটা বেশ বড় সড়ো ছিল। আমরা এদিক থেকে একটু ওই পাশে যাচ্ছি, ওই পাশেও জলহস্তি আছে, মানুষজন দেখছে। এখানে যে জলহস্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় বড় ছিল, একটু দূরে ছিল, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। এই জলহস্তিগুলো কিন্তু নানা ধরনের খাবার খায়। এরা মিষ্টি কুমড়া খায়, ঘাস লতা পাতা এগুলো খায়। এখানে আপনারা একটা কুমির দেখতে পাচ্ছেন, বেশ দূরে রোদ পোয়াচ্ছিল। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এখানে আসলে ময়ূর আছে, আপনাদেরকে আমরা এখানে ময়ূর দেখাবো। চলুন আমরা ময়ূরটা দেখি। এখানে দুটা পুরুষ প্রজাতির ময়ূর দেখতে পাচ্ছেন। এগুলো বেশ বড় সড়ো ছিল, একটু দূর থেকে দেখতেছেন তাই একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো বেশ বড় বড় ছিল। আমরা অজগর সাপের যে খাঁচা আছে এখানে আসলাম। এখানে আপনারা ভিতরে অজগর সাপের বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলো সবই বাচ্চা ছিল, যদিও গ্লাসের ভিতরে যায় তার জন্য একটু ভালো দেখা যাচ্ছিল না। আর এই পাশে একটা বড় সড়ো অজগর কিন্তু ভিতরে শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু খাঁচাগুলো এত ঘন ছিল যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছিলাম না। এখানে একটা উল্লুক ছিল, এই উল্লুকটা সারাক্ষণই চিল্লাইতে থাকে। আর এই পাশে বেবুন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। উল্লুককে কেউ একজন একটা চিপস দিয়েছিল, সে মনের সুখে সেটা খাচ্ছে। দেখে মনে হয় যেন মানুষে খাচ্ছে। এখানে একটা বানর ছিল ভিতরে, সে একা একা বসেছিল আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিল। অবশেষে আমরা চিত্রা হরিণ দেখতে পাচ্ছি কাছাকাছি। এখানে একটা চিত্রা হরিণের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাটা একটু মাঝামাঝি অবস্থায় আছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখবেন বাচ্চাটা আছে। চিত্রা হরিণ বাচ্চা প্রসব করেছে, মনে হয় 2-1 দিন হলো মনে হয় বাচ্চাটা প্রসব করেছে। এই চিত্রা হরিণগুলো আমাদের সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো আমাদের দেশীয় চিত্রা হরিণ, এগুলো আমাদের দেশে প্রচুর পাওয়া যায় সুন্দরবনের দিকে। এটাই হচ্ছে জাতীয় চিড়িয়াখানার পরিচালকের কার্যালয়। আর এখানে একটা কথা বলে রাখি আমি, যারা আসবেন মিরপুর চিড়িয়াখানায়, জাতীয় চিড়িয়াখানায়, অবশ্যই আপনারা কষ্ট করে বাসা থেকে খাবার নিয়ে আসবেন, কারণ এখানে খাবার ভিতরে প্রচুর দাম, আশেপাশেও প্রচুর দাম থাকে, বাহিরের সাইডেও। তো স্বাস্থ্যসম্মত খাবার বাড়ি থেকে নিয়ে আসবেন। আর যে কোনো খাবার ভিতর থেকে কিনে খেলে যারা খেতে চান ভিতর থেকে, তাহলে অবশ্যই বেশি দাম দিয়ে খেতে হবে।
তো অবশেষে আমাদের মিরপুর চিড়িয়াখানার ভ্রমণ শেষ হলো। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমাদের সাথে একজন ছিল, উনি ওনার বাচ্চার জন্য জিনিস কিনে নিল। তো অবশেষে আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমাদের ভ্রমণ কাহিনী। যারা আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।